যেহেতু তোমরা 100 নম্বর ব্লগ আছো তাই তোমাদের নিয়ে একটু স্পেশাল কিছু করা লাগবে। একটি পার্ক আছে, সেখানেও যাওয়ার চেষ্টা করব। একটা প্ল্যান করে ফেলেছি কোথায় যাব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। চলে আসলাম অবশেষে তোমাদের মাঝে 100 নাম্বার ব্লগ নিয়ে। সো যেমনটা তোমরা গতকাল কিন্তু শুনতেই পারলে, আমরা কিন্তু চলে যাবো বৃহস্পতিবারে নবীনগরে। এবং এবার কোইন্সিডেন্সলি আম্মু কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে। আম্মু কয়েকদিন আমাদের সঙ্গে যায়নি, কিন্তু আম্মু এবার আমাদের সঙ্গে যাচ্ছে। তো চলো। এবং তোমরা কিন্তু আসলে এটা আমি বলতেই পারতেছি, তোমরা 100 নম্বর ব্লগটা খুবই সুন্দরভাবে এনজয় করবো। এবং আমরা দুজনই কিন্তু চেষ্টা করবো যেন তোমাদের ব্লগটা খুবই সুন্দরভাবে উপহার করতে পারি। চলো আমরা আমাদের যাত্রাটি শুরু করি, 100 নম্বর ব্লগ শুরু করি। 100 করা যাক। আমাদের গাড়ি আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে, আব্বু আম্মু এবং আমাদের শ্রদ্ধেয় ভাই মালিক ভাই দাঁড়িয়ে আছে। চলো তাড়াতাড়ি চলে যে হর্ন দিয়ে দিল। তো চলো তাড়াতাড়ি আমাদের যাত্রা শুরু করি। এমনি অনেক লেট হয়ে গেছে, 4টা চলে যেতে হচ্ছে, 5টা 5:45 5:15 মতো। চলো তাড়াতাড়ি শুরু করি, চলো। যেমনটা দেখতে পাচ্ছ, আবার আগের মতো কিন্তু ব্রেক নিয়ে নিলাম 2,500-এর মধ্যে এবং আবার চলে আসলাম জান্নাত হোটেলে। তোমরা কিন্তু যারা যারা খেতে চাও নাস্তা করলে কিন্তু আসতে পারো। এবং এই যে এখানে কিন্তু আছে আব্বু, ওই যে এখান থেকে কিন্তু আসতেছে আম্মু। আম্মু এবার আমাদের সঙ্গে অনেকদিন পর যাচ্ছে। কেমন লাগতেছে আম্মু তোমার জার্নি? চলো খাওয়া দাওয়া করে আবার আমাদের জার্নি শুরু করি। তো যেমনটা দেখতে পাচ্ছ, সকালে নাস্তা খেয়ে নিলাম। আমাদের বড় ভাই কিন্তু ভাত খেয়েছিল আলু ভর্তা ডাল দিয়ে, আমরা সেটা এখন খাইনি, ইনশাল্লাহ পরের সপ্তাহে খাবো। এবং আপু আমরা সবাই মিলে রুটি খেয়েছি, রুটি ডিম ভাজি, এবং আমাদের বড় ভাই আলু ভর্তা ডাল ডিম ভাজি। সেরকম লাগছে নাকি? এবং এই যে তোমাদের কিন্তু মনে করে যে এর আগের বার যে আমাদের ডিচ করেছিল, এই কিন্তু সে আমাদের ভাই, যে আমাদের বলছিল যে আসবে আসার কথা বলে আমাদের পরে ডিচ করে দিয়ে। যাই হোক, চলো চাটা খেয়ে আমাদের জার্নি আবার শুরু করি। চলো। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। যেমনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু চলে আসি প্রায় 3 ঘন্টার জার্নির পর কিন্তু আমরা চলে আসি অবশেষে আমাদের ডেস্টিনেশনে। এখন নদীর সামনে না, বাসার সামনে তোমাদেরকে বলছি। এবং আসলে অনেকগুলো রাস্তা আসলে তোমাদেরকে দেখাই নেই, কারণ এই রাস্তাগুলো অনেকবারই তোমাদেরকে দেখানো হয়েছে। এবং যেহেতু তোমরা 100 নম্বর ব্লগ আছে তাই তোমাদের নিয়ে একটু স্পেশাল কিছু করা লাগবে। তো চলো সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি এবং বের হয়ে যাবো, এবং স্পেশাল কিছু করতেই হবে। চলো তাড়াতাড়ি চিন্তা ভাবনা করে ফেলি, চলো। তো গাইস দেখতে পাচ্ছ, আমরা তো নবীনগরে পৌঁছে গেলাম এবং ভাবতেছিলাম আজকে 100 নম্বর ব্লগে কি করতে পারি। সেই সময় আমাদের মনে পড়লো আজকে মাহফিলের জন্য কিন্তু আমাদের বাজারে চলে যেতে হবে। প্রতিবার তোমরা দেখতেই পেয়েছো যে মৃদুল চলে যায় আব্বুর সাথে, এবার আমি ভাবলাম কেন না এবার আমি যাই। আমরা চলে যাচ্ছি, আমি আলামিন আঙ্কেল এবং আমাদের সাথে যাচ্ছে আব্বু, এবং আমার সাথে যাচ্ছে আমাদের সাব্বির ছোট পাইটু। এই যে আলামিন আঙ্কেল। আলামিন আঙ্কেল বলে দেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে বলেন। এই লাইকটা আপনাদের পছন্দ হয় এবং বেশি বেশি করে লাইক করে দেন, বলেন লাইক করে দিতে, শেয়ার করে দিতে, সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দেন। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো একসাথে আমরা বাজারে যাই। চলো গাইস, আমরা বের হয়ে গেছি, নবীনগর বাজারের উদ্দেশ্যে চলে যাচ্ছি। এই জায়গার বৃহত্তম বাজার একটা বলতে পারো তখন নবীনগর বাজার। নবীনগর বাজারে এমন কিছু নাই যেটা পাওয়া যায় না, তাই আমরা চলে যাচ্ছি। আজকে 12ই রবিউল আউয়ালের অনুষ্ঠান আয়োজন করা হবে আমাদের এই জায়গায়, যেহেতু প্রতি বৃহস্পতিবার আয়োজন করা হয়, তাই আমরা আমরা সবাই সিদ্ধান্ত নিই যে ঈদে মিলাদুন নবীর যে অনুষ্ঠানটি আছে সেটি আমরা বৃহস্পতিবারই করবো। তাই আজকের আয়োজনের জন্য আমরা সবাই চলে যাচ্ছি বাজারে। চলো বাজারে গিয়ে দেখি কি কি কিনা যায়, এবং আজকের দিনে তো আমাদের দুপুরে কিছু একটা খেতে হবে, সেটা আমরা একসাথে কিনে নিব। চলো তাড়াতাড়ি আমরা চলে যাই। ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ, আমরা বাজারে যাওয়ার পথে দেখলাম একটি পাখির হাট। পাখির হাটে অনেক রকম পাখি আছে, চলো আমরা পাখিগুলা দেখি। চলো। পাখিটার নাম কি ভাই? হ্যাঁ,
ব্লগটি আবার স্টার্ট করার মূল উদ্দেশ্য হলো এই জায়গা হচ্ছে জেলা পরিষদ ডাক বাংলা নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। এই জায়গায় আগে অনেক কাজ করা হতো, এখনো মনে হয় দেখতেই পাচ্ছ কত পুরানো জায়গা, তাই তোমাদের দেখানোর জন্য আমি জায়গাটা অন করলাম। খুবই একটি ঐতিহাসিক জায়গা নবীনগর মানুষদের জন্য। চলো সামনে দিয়ে দেখতেই পাচ্ছ এতক্ষণ আমরা খুঁজে না পাওয়ার কারণে খুঁজতেছিলাম আমি আর তাব্বির, কিন্তু অবশেষে মৃদুলের আব্বুরে পেয়ে গিয়েছিলাম আমাদের বাজারে নারায়ণ আঙ্কেলের দোকানে। এই যে মৃদুলরা, চলো আমরা এখন মাছের দিকে চলে যাচ্ছি, কেননা ওরা আজকে মাছ খেতে চেয়েছে। চলো আমরা মাছটা খাই। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ঐতিহাসিক নবীনগরের হাটে, এবং আজকে কিন্তু তোমার হাট বাজারে যার কারণে কিন্তু এত ভিড়, এবং চারপাশে দেখতে পাচ্ছ হাঁস, তোমরা একটু দেখো হাঁসগুলোর ভিড় কিন্তু বাজারে ঢুকলেই কিন্তু বোঝা যাচ্ছে, এবং দেখতে পাচ্ছ কত গ্রাম, এবং তোমরা দেখো এই রাজা হাঁসটাকে। দেখতে পাচ্ছ আমরা সামনে যেতে যেতে পড়ে গেল আমাদের শুটকিওয়ালা আঙ্কেল, যার থেকে আমরা শুটকি নিই, নবীনগরের বিখ্যাত শুটকি। তোমরা যদি কেউ শুটকি নিতে চাও অবশ্যই আঙ্কেলের দোকানে চলে আসতে পারো। এই যে আমরা এই আঙ্কেলের থেকে শুটকি নিই, এই যে এই শুটকিগুলা, তার শুটকিগুলা আসলে অসম্ভব লেভেলের সুন্দর, এবং এই শুটকিটাই আমরা নিয়েছি বাঁশপাতা শুটকি। এটা তোমরা চাইলে ট্রাই করতে পারো, খুবই সুন্দর। এই আঙ্কেল খুবই সুস্বাদু ভাবে শুটকি বানিয়ে থাকে। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই, এগিয়ে যাই, চলো সামনে। তো যেমনটা দেখতে পাচ্ছ আসলে বাজারে যে মিশি যে শুটকি আলার এত প্রশংসা করলো, আমরা শুটকি নিলাম। আমরা যে শুটকি নিয়েছি সেই শুটকি হারিয়ে গেছে, সবাই মিলে খুঁজে খুঁজি পাড়াপাড়ি করতেছি, এবং গোসলেরও টাইম হয়ে গেছে। চলো তাড়াতাড়ি আমরা নামাজ কালাম পর গোসলের জন্য চলে যাবো এবং শুটকিটা খুঁজি। সো যেমনটা দেখতে পাচ্ছ অবশেষে চলে আসলাম কিন্তু তিতাস নদীর তীরে, এবং এই নদীতে গোসল না করলে কি হবে, প্রত্যেকবারের মতো চলো গোসল করে নিই। এবং আসলে যেহেতু এটা 100 নম্বর ব্লগ, তাই চাচ্ছিলাম আমি, যেটা হয়তো অনেকবার দেখানো হয়ে গেছে, সেই জিনিসগুলো একটু অ্যাভয়েড করে নতুন কিছু দেখানোর। কিন্তু এখন পর্যন্ত আর কি আমরা যেটা প্রত্যেকবার করি সেটাই করতেছি। এবং আজকের কিন্তু মিলাদের আমাদের ছিল তবারক হলো তোমার পায়েস, যেটা রান্না হচ্ছে। এবং আসলে আমি আমার নিজের বেস্ট ট্রাই করতেছি। যেমন মিশি একটু বাজারে গেছিল, একটু ভিডিও করছি, কিন্তু আমি কিন্তু ভিডিও করি নাই, কেননা আমি কিন্তু অনেকবারই ভিডিও করে তোমাদেরকে দেখাইছি। এবং আমি আজকে চিন্তা করতেছি একটু নতুন কিছু করবো। এবং আসলে কিন্তু এই নবীনগর এলাকাটার মধ্যে কিন্তু অনেক কিছুই আছে, কিন্তু আসলে সেরকম করে আমার জানাও নেই এবং আমাদের কাছে সময়ও নেই। যেমন আমরা আসছি সকালে, আবার চলে যাব মিলাদের পরে। যাই হোক, আমি চেষ্টা করব কোনো কিছু ইউনিক করার। এখান থেকে তাড়াতাড়ি উঠে আমি মাথায় কিছু ব্রেন খাটাচ্ছি। যাই হোক, চলো এখন নেমে যাই আমরা, মিষ্টি দেখি একটু কিছুক্ষণ কি করতেছে, করার পর আমিও নেমে যাব। চলো। তো দেখতেই তো পারতেছে যে আসলে 100টা ভিডিও হওয়ার উপলক্ষে মিশি কতটুকু পাগলামি করতেছে। আসলে চলো আমিও নেমে যাই, যেহেতু তোমাদের বললাম আরো অন্য জায়গায় প্ল্যান করব। কি বলো মালিক ভাই, কোথায় যাওয়া যায় বলো তো একটু? তো চলো তাড়াতাড়ি গোসলটা শেষ করে আসি, কেননা অনেক লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি উঠতে হবে। চলো। সো যেমনটা দেখতে পাচ্ছ গোসল করা শেষ হয়ে গেল আমাদের, প্রায় 45 থেকে 1 ঘন্টার মতো গোসল করে নিলাম। এবং আমাদের কিন্তু মিলাদের যে সিন্নি সেটাও কিন্তু পায়েস রান্না করা শুরু হয়ে গিয়েছে। এবং চলো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করবো, এবং একটা প্ল্যান করে ফেলেছি কোথায় যাওয়া যায়, কোথায় ঘুরে যাওয়া দেখানো যায় তোমাদের। চলো সে দেখি প্ল্যানটা কার্যকর করতে পারে নাকি। চলো।
তো এরপরে কিন্তু আমাদের পায়েস রান্না করা শুরু হয়ে যায়, চুলায় আগুন দেওয়া হয়ে যায় এবং যেটা দেখতে পাচ্ছ সেটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছিল। আব্বু বলতেছিল নিচ থেকে নিয়ে পায়েসটা দেখো তাহলে আরো বেশি ভালো লাগবে। অবশ্যই এটাই ভালো লাগছে, অনেক সুন্দর। এবং এরপরে আমরা চলে যাই দুপুরে খাওয়া খেতে। তো মজার বিষয় হলো এই সময় কিন্তু কারেন্ট চলে যায়, কারেন্টটা আমাদের সঙ্গে এরকম চিনিমিনি খেলতে, কিন্তু আজকের রেসিপিগুলো এত ভালো ছিল, শুটকি ভর্তা, করলা ভাজি এবং এই শুটকি ভর্তাটা কিন্তু তোমার যারা জানো লাল শুটকি ভর্তাটা, আল্লাহ, এটা তোমরা কেউ মানে বুঝতে পারবো না। যাই হোক, এরপর ছিল পাবদা মাছ, ছিল ছোট মাছ, ছিল খুবই সুস্বাদু খাবারগুলো ছিল যেটা আমরা খেয়ে নিই। এবং এখানে আমার দুজন ভাইদেরকে আমি একটু মনে করতেছিলাম, তাদেরকে একটু খাওয়াই দিচ্ছিলাম, তোমাদেরকে একটু খাওয়াই দিলাম, আম্মুকেও বললাম আম্মু একটু তোমাদের খাওয়াই দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো যেমনটা দেখতে পাচ্ছ যে আসলে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম এবং আমাদের খাওয়ার সময় কিন্তু কারেন্ট চলে গেল, কারেন্ট আমাদের সঙ্গে এক প্রকার যুদ্ধ করতেছে। তো চলো চলে যাবো একটু ঘুরতে ফিরতে, ঘুরে ফিরে আসি, কিছু একটু স্পেশাল তো করা লাগবে, চলো। সো যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু খাওয়া দাওয়ার পর কিন্তু চলে আসলাম এই রাধিকার রোডে। তোমরা কিন্তু অনেকেই চিনো এই রাধিকার রোডটি, কেননা আমরা অনেকবার এখানে দিয়ে যাওয়া শুরু করছি এবং অনেকবার আমাদেরকে দেখিয়ে ফেলেছি। এবং এখানে এবং আসার কারণটা কিন্তু তোমাদেরকে কিছু প্লেস দেখানো। এখানে কিন্তু একটা কফি হাউসের আড্ডা আছে আর কি, এখানে কফি টফির আড্ডা হয় এবং এখানে আসার পর দেখলাম আসলে এখানে একটা পরিবেশই আলাদা আছে। তাই ভাবতেছিলাম কিছু অন্যরকম করবো, যেহেতু প্রতিবার নবীনগরে আসছি কিন্তু এরকম কোনো জায়গায় তোমাদের ভিজিট করাই নাই এবং এই জায়গাটা তোমাদের ভিজিট করবো। এবং দেখতে পারলাম যে বা শুনতেও পারলাম যে আসলে নদীর ওই পারে হসপিটালের পিছনে নাকি একটি পার্ক আছে, সেখানেও যাওয়ার চেষ্টা করবো। তো চলো সর্বপ্রথমে আমরা চলে যাই এই তোমার স্বপ্নে ছোঁয়া কফি হাউসের আড্ডাতে। এবং এখানে কিন্তু স্বাদের বাড়িও আছে এবং এটি কিন্তু তোমার হলো রাধিকা রোডে দিয়ে যাওয়ার সময়। চলো তাদের ভিতরে চলে যাই, কারণ আমাদের হাতে সময় খুবই কম, চলো। স্বপ্ন ছোঁয়া ক্যাফেতে আমরা চলে এসে পড়েছি এবং ঢুকার সাথে সাথেই কত বড় একটি স্পেস আছে এবং দেখতেই পাচ্ছ বাচ্চাদের এবং বড়দের খেলার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। কিন্তু যা বোঝা যাচ্ছে এই জায়গার মালিকরা হয়তো সুন্দরভাবে এই জায়গাটা জমিয়ে তুলতে পারেনি, তাই এই জায়গাটা এখন নীরব নীরব মনে হচ্ছে। সো যেমনটা দেখতেই তো পারলাম আমরা স্বপ্ন ছোঁয়া রেস্টুরেন্ট কফি হাউসের আড্ডাতে ঢুকে গেলাম। এখানে কিন্তু দেখতেই পারলাম যে তোমার চরকি আছে, নাগরদোলা আছে এবং আরো অনেক অনেক মানে যেটা ঢাকার মধ্যে আর কি যেখানে মেলার মতো হয়, এখানে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা আছে। এবং আমার কাছে মনে হয় হয়তো বা এখানকার মানুষ হয়তো এটা এখন দাম দিচ্ছে না, কিন্তু আমি আশা করবো তোমরা সকলে কিন্তু আসবা। যদি নবীনগরে তোমাদের কারো যদি এন্টারটেনমেন্টের যদি কিছু দরকার হয় তাহলে কিন্তু তোমাদের চলে আসতে হবে রাধিকার রোড দিয়ে। তোমরা যে সময় আসবা তোমরা অবশ্যই পেয়ে যাবে এবং আমার বিশ্বাস এটা কিন্তু এক নামে কিন্তু পরিচিত, স্বপ্ন ছোঁয়া রেস্টুরেন্ট এবং কফি হাউসের আড্ডা। তো চলো এটা একটু তোমাদেরকে আরো ডিটেলসে দেখাই। সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন যে জায়গাতে হাঁটছি সেই জায়গায় বলতে পারো মিনি একটা পুলের উপরে ব্রিজ দিয়ে দিয়েছে। খুবই সুন্দর একটা পরিবেশ, কিন্তু এই জায়গাটা খুবই দুঃখজনকভাবে বলতে হচ্ছে এই জায়গাটা মনে হচ্ছে এখনো আন্ডাররেটেড, কেননা এই জায়গার মানুষ এখন এই জায়গাটা ভালো মতো চিনতে পারেনি। চলো সামনে যে আর কি আছে দেখি। সো যেমনটা কিন্তু দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু পুরোটাই কিন্তু পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ বচ্ছন্ন এই একটি জায়গা এবং এত সুন্দর একটি পরিবেশ, কিন্তু এই জায়গায় কিন্তু আসলে লোকজন অনেক কম। যাই হোক যা লোকজন আছে অনেক আছে, মানে গ্রাম শহর অনুযায়ী বা আস্তে আস্তে ডেভেলপ অনুযায়ী কিন্তু ভালোই আছে। এবং এখানে কিন্তু আলাদা আলাদা স্পেস আছে বসার জন্য এবং এখানে কিন্তু তোমার পানির উপর দিয়ে তোমার হাঁটাচলা করতে পারবা আর কি। ঢাকা সিটিতে যেমনভাবে আর কি ডেভেলপড একটা জায়গা হতে পারে সেই জায়গাটাই কিন্তু এই জায়গাটা। তোমরা কিন্তু সকলে কিন্তু চলে আসতে পারো
স্বপ্নছায়া রেস্টুরেন্টে। তোমরা যারা যারা আর কি তোমরা কি বলে রাধিকার আশেপাশে আছো তারা কিন্তু সবাই চলে আসতে পারো। এবং এখানে তোমাদের কি বলবো, তোমাদের নিজের অনেক প্রাইভেসি মেনটেন করা যাবে এভাবে এই জায়গাটা এমনভাবে বানানো। এবং এই জায়গার যে খাবার দাবারের আয়োজন এবং এই জায়গার সবার ব্যবহার আশা করি তোমাদের ওরকমভাবে দেখাতে পারতেছি না, কারণ তোমরা জানো ইতিমধ্যে আমরা একটু আগে খাওয়া দাওয়া করে এসেছি, যার জন্য আর কি এখানে আমরা কোনো কিছু খেতে পারছি না। কিন্তু তোমাদেরকে এক্সপ্লোর করার জন্য আহ্বান জানাচ্ছি এবং তোমরা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে এই জায়গার আসলে খাবারটা কেমন। ওভারঅল আমার কাছে খাওয়া টেস্ট করা বাদে কিন্তু সব কিছু কিন্তু 100তে 100 লাগতেছে। সো গাইস, আমরা আমাদের একটি অশ্রদ্ধেয় ভাইয়ের সাথে চলে এসে পড়েছি এবং আমরা আমাদের সুন্দর একটি জায়গা পেয়ে গিয়েছি বসার জন্য। আমরা বসে আছি, চলো তার সাথে একটু কথা বলি, তার অনুভূতি কি এবং কেন এই জায়গায় আসলে আসা উচিত। চলো আমরা তার সাথে কথা বলি। তোমার কেমন লাগলো ভাইয়া তোমার এই জায়গাটা? জায়গাটা ভালো, সবার কি আসলে আসা উচিত? না এটা মাইন্ডটা ফ্রেশ করার জন্য আমি বলি আসুক, তবে রোদ টাইম না, একটু পরে আসুক। কিন্তু রোদের টাইম আসলে ছবি তুলতে পারবে। ওভারঅল তোমার কাছে ন্যাচারালি লাগলো জায়গাটা? হ্যাঁ আসা দরকার সবার, অবশ্যই। আমন্ত্রণ জানাই দাও সবাই। হ্যাঁ, সবাই আমন্ত্রণ, আসবা। এটা জায়গাটার নাম কি? স্বপ্নছায়া রেস্টুরেন্ট। আচ্ছা, স্বপ্নছায়া রেস্টুরেন্টে আসবে সবাই। কেন ভাই তোমার রেস্টুরেন্ট রাখবে? তোমার রেস্টুরেন্ট, আমাদের রেস্টুরেন্ট তোমার বাপে? জাস্ট কিডিং গাইস, আমরা এদের সঙ্গে একটু ফান করি, তোমরা একটু ফান হিসেবে নিও। চলো আমরা আরো সামনে আগাই। সো তোমাদেরকে তো এতক্ষণ পর্যন্ত দেখালাম আমি স্বপ্নছায়া রেস্টুরেন্টের সবকিছু প্রাকৃতিক দৃশ্য এবং এখানকার বসবাস, প্রাইভেসি, এবং তোমাদের এখানে আসলে কিন্তু মন জুড়ানো পরিবেশ হয়ে যাবে। এবং চলো এখানকার একজন প্রতিনিধির সঙ্গে আমরা একটু কথা বলি তোমাদের নিয়ে। চলো, আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা কি ভাইয়া? আরিয়ান চৌধুরী। আরিয়ান ভাইয়া, আপনার এখানকার নামটা কি একটু প্রথমে যদি বলে দিতে। আমাদের এখানে এটা রেস্টুরেন্টের নাম হচ্ছে স্বপ্নছায়া, আর এটার লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা, এই জল্লা রোড আর কি। আচ্ছা, আপনার এখানে আসলে মানুষজন কি কি খেতে পারবে? যেমন চাউমিন, পাস্তা, চিকেন ফ্রাই, বার্গার, স্যুপ আইটেম, বিরিয়ানি আইটেম, সেটমেন্ট আইটেম, আপনার জায়গায় কি সব ফাস্ট ফুড আইটেমস? ফাস্ট ফুড আইটেম। আচ্ছা, আর এখানে যত রাইড আছে এখানে তো তারাও একটু রাইডটা এনজয় করতে পারবে আপনারা যদি তারা যদি আসে। এই রাইডস গুলো কিসের মাধ্যমে আসলে নেওয়া যায় বা কেমন করে? এমনিতে ও কোনো স্পন্সর দেওয়া হয় না আর কি, এমনিতে যারা রাইড করতে আসে। ও ফ্রি রাইড ফ্রি। এখন আপাতত ইচ্ছা মতো আর কি, সবাই একটু আমন্ত্রণ জানিয়ে দেন ভাই যদি একটু আসতে। সবাইকে আমন্ত্রণ রইল, সবাই আসবেন নবীনগর জল্লা রেস্টুরেন্টে স্বপ্নছায়ায়। ধন্যবাদ। এবং তোমাদেরকে আমি বলে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে আমাদেরকে এত কোঅপারেট করার জন্য। এবং তোমাদেরকে আমি জানিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই সকলে আসবা এবং এসে কিন্তু এখানে ভিজিট করবা। এবং আসলে এটা মন থেকে বলতেছি, হয়তো বা আমরা খেয়ে আসার কারণে খাবারটা তো রিভিউ করতে পারলাম না, কিন্তু আশা করা যাচ্ছে আসলে এই জায়গার খাবারের তোমার টেস্টও কিন্তু ভালো হবে এবং এটা আমি তোমাদের থেকে জানতে যাচ্ছি। এবং তাদেরকে সকলকে আমি কিন্তু ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমার এক বলাতে কিন্তু তারা আসলে মেনে গিয়েছে। যে অনেকে কিন্তু ভিডিওর সামনে শাই ফিল করে, এই মুহূর্তে এরা করে নাই। তার জন্য আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা চলে আসো, আসার পর কিন্তু আমাদের একটা রিভিউ দিয়ে দিতে পারো। স্বপ্নছায়া থেকে কিন্তু আমরা অন্য আরেক জায়গায় যাই, ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে দুইটা ভিডিও দুই পার্টে করতে হবে আর কি। ভিডিওটা এটা হলো একটা পার্ট, এর কিছুক্ষণের মধ্যে আমি আরেকটি পার্ট দিয়ে দিব। তোমাদের সকলকে আমন্ত্রণ রইল সেই ভিডিওটাও দেখার।